এখন দেখেন সুইচ অন করলাম, এটা আর এই দুইটা খুব ব্রাইটনেস দিয়ে জ্বলছে ফুল আলো, আর এই দুইটা কম আলো, আর কারণ এই দুইটা আমার সিরিজে কানেকশন আছে, এটা প্যারালাল, এটা নিউট্রাল। আজকে আমরা এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম সিরিজের 15 নম্বর ভিডিওতে সিরিজ প্যারালাল সার্কিট সম্পর্কে ডিটেলসে জানবো এবং প্র্যাকটিক্যালে কাজগুলো করে দেখব। এর আগের ভিডিওতে আমরা সিরিজ সার্কিট কি ডিটেলসে জেনেছি এবং প্র্যাকটিক্যালে কাজ করে দেখেছি। সেই সাথে পরের ভিডিওতে আবার আমরা প্যারালাল সার্কিট কি সেটা ডিটেলসে জেনেছি এবং প্র্যাকটিক্যালে কাজগুলো করেছি এবং সেগুলো চ্যানেল ওয়্যারিং করেছি। তো আজকে আমরা মিশ্র সার্কিট সম্পর্কে জানবো, অর্থাৎ সিরিজ সার্কিট কি, অনেকগুলো যদি লোড থাকে, প্রত্যেকটা লোডের মধ্যে দিয়ে যদি একটার পর থেকে আরেকটাতে কারেন্ট যায় তাহলে সেটা সিরিজ সার্কিট। আর প্যারালাল সার্কিট কি, একই সময়ে সব দিকে যদি কারেন্ট ভাগ হয়ে যায় তাহলে সেটা প্যারালাল সার্কিট। অর্থাৎ সিরিজ সার্কিটে কারেন্টটা ভাগ হবে না, প্যারালাল সার্কিটে কারেন্টটা ভাগ হবে। ঠিক আছে। আর সিরিজ সার্কিটে যখন আপনি কোনো লোড লাগাবেন তখন ভোল্টেজটা ড্রপ করবে, কারণ সিরিজ সার্কিটটা প্রথম লোডটা একটা বাধা দিবে, পরের লোডটা বাধা দিবে। তো এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে জানবো। প্রথমে আমরা কিছু বিষয় বেসিক জেনে নিই, তারপর আমরা খুব অ্যাডভান্স লেভেলে যাবো আর কি। আপনারা জানেন এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম সিরিজটি হতে যাচ্ছে এমন একটা সিরিজ যেটা যদি আপনি কমপ্লিট করেন বাংলাদেশের যে কোনো ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করার যোগ্যতা আপনি অর্জন করবেন, কারণ এখানে ইন্টারলকিং থেকে শুরু করে ফরওয়ার্ড রিভার্স স্টার ডেল্টা, তারপরে আরও যে কনসেপ্টগুলো আছে পিএফআই এর কাজ, তারপরে আপনার এই যে সাবস্টেশনের যে কাজগুলো সবগুলো এই সিরিজে অন্তর্ভুক্ত হবে আর কি। তারপরে মোটর কন্ট্রোলিং থেকে শুরু করে ভিএফডি, তারপর পিএলসি, এগুলো ধীরে ধীরে আসতে থাকবে। তো আমি চিন্তা করি একটা মানুষকে যদি বেস তৈরি করা যায় তাহলে সে সামনের দিকে খুব সুন্দরভাবে এগোতে পারবে। হ্যাঁ, এগুলো অনেকের কাছে খুব বেসিক, তবে এই বেসিকগুলো শিখতে শিখতে আপনি অ্যাডভান্স লেভেলে যাবেন। একটা বেসিক যে আপনি সব জানেন এমনটা না, কোথায় কোন জয়েন্ট ব্যবহার করতে হবে সেটাও জানার বিষয় আছে। আমরা যেমন দেখেছি এগুলো জায়গাতে পিকটেল জয়েন্ট করতে হয়, পিকটেল জয়েন্ট কি সেটাও আমরা দেখেছি। তো জয়েন্ট নিয়ে আলাদা ভিডিও আসবে, তবে আমরা স্টেপ বাই স্টেপ শিখতে থাকবো। তো এখন আমরা যে কাজটা করব, একই সার্কিটে সিরিজ প্যারালাল সার্কিট দুটো ইনক্লুড থাকবে, এই জন্য এটার নাম হচ্ছে মিশ্র সার্কিট। তো অনেকে এটাকে বলে হচ্ছে মিক্সড সার্কিট, কেউ বলে সিরিজ প্যারালাল সার্কিট। তো যাই হোক, এখন আমরা প্রথমে সার্কিট ডায়াগ্রাম আঁকাবো। তো আমাদের কনসেপ্টটা কী হবে, আমাদের মোট 4টা লোড থাকবে, 2টা লোড সিরিজে কানেকশন করব আর 2টা লোড প্যারালালে কানেকশন করব, একটা সুইচ দিয়ে অন অফ করব। আর সুইচ যেহেতু আমরা লাগাবো অন অফ করার জন্য, আমরা একটা প্রোটেকশনের জন্য ফিউজও ব্যবহার করব। এটা সব লোডের ক্ষেত্রে আমরা ফিউজ ব্যবহার করি, কারণ কোনো দুর্ঘটনা যেন না ঘটে সেজন্য ফিউজ ব্যবহার করতে হয়। আর ফিউজে সবসময় চিকন তার ব্যবহার করার চেষ্টা করবেন, অথবা ফিউজের তার বাজারে কিনতে পাওয়া যায় অ্যাম্পিয়ার অনুযায়ী। যত অ্যাম্পিয়ার পর্যন্ত আপনি নিতে চান তত অ্যাম্পিয়ারের ফিউজের তারটা যদি লাগিয়ে দেন তাহলে খুব সুন্দরভাবে কাজ করবে এবং শর্ট সার্কিট হলে কেটে যাবে। তো এখন আমরা সরাসরি প্রথমে সার্কিট ডায়াগ্রাম আঁকাবো। কাজ করার আগে, প্র্যাকটিক্যালটা করার আগে আমরা 2টা ডায়াগ্রাম দেখি, একটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম, একটা হচ্ছে লেআউট ডায়াগ্রাম। সার্কিট ডায়াগ্রাম হচ্ছে সার্কিটের যে কানেকশানটা, প্রত্যেকটা কম্পোনেন্টের সাথে কোন কম্পোনেন্ট কীভাবে কানেকশানটা হবে এটা। আর লেআউট ডায়াগ্রাম হচ্ছে কীভাবে সাজানো হবে বা কীভাবে লেআউট করা হবে সেটা। তো প্রথমে আমরা সার্কিট ডায়াগ্রাম আঁকাবো। এখন প্রথমে আমরা এখানে একটা ফেজ নিব, ফেজের সাথে একটা ফিউজ জুড়ে দেব, ফিউজের সাথে আমরা একটা সুইচ লাগাবো, এটা একটা সুইচ। তাহলে এটার সাথে 2টা লাইট আমি সিরিজে কানেকশন করি, এটা একটা, 2টা লাইট। এখন আমি নিউট্রাল কানেকশনটা করে দেব, এটা হচ্ছে আমাদের নিউট্রাল। তাহলে নিউট্রালটা আমরা এই সুইচটা টেনে এই লাইটের মধ্যে লাগিয়ে দিলাম। তাহলে এটা কি কানেকশান হলো, সিরিজ কানেকশান। এখন আমি এখানে যদি ইনপুট ভোল্টেজ 230 দিই, অর্থাৎ 230 ভোল্ট এসি, এখানে হচ্ছে 230 ভোল্ট এসি আমি দিব। তাহলে এখন যে বিষয়টা হবে দেখেন, এখানে 2টা সিরিজে কানেকশন করা আছে, সেজন্য ভোল্টেজ ভাগ হয়ে যাবে, ভোল্টেজ ভাগ হবে, কারেন্ট কিন্তু ভাগ হবে না। তাহলে এখানে একটা ড্রপ করবে, এখানে ড্রপ করবে, তাহলে এক একটা লোডে আমি 100
15 ভোল্ট করে পাবো। এখন আমি দুটো লাইট প্যারালাল কানেকশন করব। এটা একটা লাইট, এটা একটা লাইট, অর্থাৎ দুইটা আমি প্যারালাল কানেকশন করে দিলাম। এই যে লাইটটা আমি একটু সুন্দরভাবে আঁকিয়ে দিই। এটা আমার ফিউজ, এটা সুইচ, এটা সুইচ। এখন আমাদের এটা কি হলো, এটা আমাদের সার্কিট ডায়াগ্রামটা কমপ্লিট। এবার আমরা লেআউট ডায়াগ্রামটা আঁকাবো। আমার আঁকানো মোটামুটি শেষ। এখন শুধুমাত্র কানেকশানটা দিব। এখন দেখেন, প্রথমে আমরা ফেজ নিই। এটা আমাদের ফেজ, সরাসরি ফিউজে দিলাম, ফিউজের নিচে দিলাম, ফিউজের উপর থেকে সরাসরি সুইচে লাগালাম, নিচে সুইচের নিচে। এখন সুইচের উপর থেকে যে তারটা আসবে এটা সরাসরি এই জয়েন্ট বক্সে লাগিয়ে দিলাম। এটা হচ্ছে জয়েন্ট বক্স। আর এবার নিউট্রালটা কালো তার দিয়ে আঁকাইতে হয়, কালো কালি দিয়ে আঁকাইতে হয়। এবার আমরা নিউট্রাল আঁকাই। এবার দিয়ে ঢুকে জয়েন্ট বক্সে আপাতত রেখে দিলাম, এগুলোর কাজ পরে। এখন আমি এই যে এখান থেকে ফেজ, একটা ফেজ এবার দিয়ে যাবে সুইচের এক প্রান্ততে, মানে এই হোল্ডারের এক প্রান্ততে লাগাবো। এগুলো হচ্ছে হোল্ডার। এই হোল্ডারের যে অপর প্রান্তটা আছে এটা সরাসরি হোল্ডারের এই প্রান্ততে লাগবে। এখন হোল্ডারের যে এই হোল্ডারের যে অপর প্রান্ত আছে এটা এখন নিউট্রাল হিসাবে থাকবে। টেনে রাখলাম, এতটুকু হলো। এবার আমরা এটা যে ফেজ এপাশে, এবার এটা যে নিউট্রাল, এনে রাখলাম। এটারও একটা ফেজ, এটার একটা নিউট্রাল। এখন আমরা কালো তারের সাথে সব কালো, লালের সাথে লাল পিকটেল জয়েন্ট দিব। তো পিকটেল জয়েন্ট আমরা একটু দেখি। এখানে আমরা পিকটেল, এটার সাথে এটা,
এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। এখন আমরা এই যে জয়েন্টটা এরকম 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 করে মাঝখানে মানে এখানে ভাঁজ হয়ে যাবে। তো পিকটোরাল জয়েন্ট আমি কি বলেছি, প্রায় 7 সেন্টিমিটার বা 6 সেন্টিমিটারের মতো লম্বা করবেন। 6 সেন্টিমিটার থেকে 7 সেন্টিমিটার নিয়ম আর কি। এতটুকু লম্বা করার পর জাস্ট 3 ভাগের 1 ভাগ ভাঁজ করে দিবেন, সবগুলো সুন্দরভাবে মুড়িয়ে একসাথে মুড়িয়ে। তো দেখতে পাবেন জয়েন্টটা কীভাবে করি। এখন এই কালো তার, এই কালো তার, এই কালো তার, এই কালো তার সবগুলো একসাথে করে এখানে ভাঁজ। 2টা পিকটোরাল জয়েন্ট দিয়ে দিলাম আমাদের। এটা এখন লেআউট ডায়াগ্রাম কমপ্লিট। তাহলে এটার নাম আমাদের কি, লেআউট ডায়াগ্রাম। এখানে আমরা 230 ভোল্ট এসি সাপ্লাই দিব। এখন আমি জাস্ট বলি সার্কিটটা কীভাবে কাজ করছে, খালি বলে নিই। ফেজ ফিউজের নিচে লাগিয়েছি, সবসময় লাগানোর নিয়ম নিচে। ফিউজের অপর প্রান্ত উপরেরটা সরাসরি সুইচের নিচে লাগিয়েছি। সুইচ থেকে আমরা একটা প্রান্ত এখানে ফেজ টেনে এনেছি, তো এই ফেজটা এখানে রেখেছি, আর নিউট্রালটা এখানে নিউট্রাল এনে রেখেছিলাম। এখন এই দুটা লাইট সিরিজে আছে, সেজন্য একটা ফেজ এপার দিয়ে একটা হোল্ডারে লাগিয়েছি, হোল্ডারের অপর প্রান্ত এই হোল্ডারের এক প্রান্ত লাগিয়েছি, এই হোল্ডারের অপর প্রান্ত নিউট্রাল হিসাবে চলে আসছে, এটার কাজ। আর এখন এগুলা, এটার ফেজ এখানে আসছে, এটার ফেজ এখানে আসছে 2 হোল্ডারের, আর এই হোল্ডারের নিউট্রাল এখানে আসছে, এই হোল্ডারের নিউট্রাল এখানে আসছে, সব লাল তারের সাথে মানে সব নিউট্রালের সাথে নিউট্রাল, ফেজের সাথে ফেজ জয়েন করে আমরা সার্কিটটা কমপ্লিট করে ফেললাম। এটা বুঝতে আশা করি আর কারো সমস্যা হবে না। এখানে যা যা লাগবে, যে হোল্ডার বোর্ড, এগুলো হচ্ছে হোল্ডারটা যার উপরে লাগানো হয় এগুলোর নাম হোল্ডার বোর্ড, 1টা 2টা 3টা 4টা, আর এটা জয়েন্ট বক্স হিসেবে ব্যবহার করতে পারেন। তো সেজন্য আমরা লিখেছি হোল্ডার বোর্ড 5টা। ব্যাটেন হোল্ডার যে 1টা 2টা 3টা 4টা ওয়ালে লাগানো হোল্ডার, তাই ব্যাটেন হোল্ডার 4টা। 15 mm পিভিসি চ্যানেল ওয়ারিং বা 1/2 ইঞ্চি পিভিসি চ্যানেল ওয়ারিং করার জন্য, এটা হচ্ছে চ্যানেল, এটাকে বলা হয় চ্যানেল আর কি। 15 mm পিভিসি চ্যানেল বা 1/2 ইঞ্চি, এটা নিয়ে নেব প্রয়োজন মতো। তারপরে পিয়ানো সুইচ, এটা হচ্ছে পিয়ানো সুইচ, এটা হচ্ছে ফিউজ, পিয়ানো ফিউজ। আর 1.5 RM দিয়ে আমরা ওয়ারিং করব। আরও কিছু জিনিস লাগবে, ইনসুলেশন টেপ, লাল তারে লাল টেপ লাগাবো, কালো তারে কালো টেপ। সেই সাথে লাইটগুলো টেস্ট করার জন্য এখানে আমরা কোনো এনার্জি লাইট বা এলইডি লাগাবো না, যেহেতু আমরা ভোল্টেজ কমাবো, মানে সিরিজ করলে ভোল্টেজটা কমে যায়, তো এলইডি লাগালে এলইডিটা পুড়ে যাবে। সবসময় চিন্তা করবেন ফিলামেন্টযুক্ত লাইট লাগানোর জন্য। তো এটাকে বলা হয় ইনক্যান্ডিসেন্ট বাল্ব, বা যেগুলো হচ্ছে 60 পাওয়ারের কাচের যে লাইটগুলো, সেগুলো আমরা দিয়ে লাইটটা জ্বালিয়ে দেখব। তো চলেন আমরা প্র্যাকটিক্যালি বিষয়টা করে দেখি। এই যে এখানে আমি কাজটা করব, তো এখানে আমাদের সুইচ বোর্ড থাকবে, এখানে আমাদের থাকবে হোল্ডার বোর্ডগুলো, এটা জয়েন্ট বক্স, এটা একটা হোল্ডার বোর্ড, এটা একটা হোল্ডার বোর্ড, এটা একটা হোল্ডার বোর্ড, এটা একটা হোল্ডার বোর্ড। এই যে আমি দাগ দিয়ে নিয়েছি, এখানে আমরা চ্যানেলগুলো জাস্ট বসাবো। তো সামনে কোনো এক ভিডিওতে আমরা চ্যানেল কাটা শিখবো, যে চ্যানেলটা কীভাবে ক্রস করে কাটতে হয় সেটা আমরা শিখবো। তো এখন আমরা কাজটা কমপ্লিট করব। এখানে আমাদের চ্যানেল ও হোল্ডার বোর্ডের তলা আমাদের বসানো কমপ্লিট।
এখন আমরা শুধুমাত্র ওয়্যারিং করব, ওয়্যারিং করে কানেকশন করব। তো এখানে একটা হোল্ডার, এখানে একটা হোল্ডার, এখানে একটা হোল্ডার, এখানে একটা হোল্ডার। তো এই দুটো সিরিজে থাকবে, এটা প্যারালালে। এখানে আমাদের জয়েন করব, এখানে আমরা পিকটেল জয়েন করব, আর এখানে আমরা সুইচ ও ফিউজ লাগাবো।
প্রথমে চেক করে নেবেন ফিউজের তারটা লাগানো আছে কিনা। এই যে এখানে ফিউজের তার লাগানো আছে। এখানে সবসময় চেষ্টা করবেন এগুলোর জন্য 5 অ্যাম্পিয়ারের ফিউজ ওয়্যার ব্যবহার করা। ফিউজ ওয়্যার বাজারে কিনতে পাবেন। এবার সরাসরি আমি এখানে লাগাবো। লাগিয়ে আমি এখন চেক করে দেখবো আসলে কাজ করছে কিনা। প্লাগটা লাগিয়ে দিলাম। এখন দেখেন সুইচ অন করলাম, এইটা আর এই দুইটা খুব ব্রাইটনেস দিয়ে জ্বলছে ফুল আলো, আর এই দুইটা কম আলো। আর কারণ এই দুইটা আমার সিরিজে কানেকশান আছে, এটা প্যারালাল। এখন দেখেন আমি এটা যদি খুলে দিই, এই লাইটটা বন্ধ হয়ে গেল। কিন্তু আমি যদি এখান থেকে একটা খুলি, তাও দেখেন এটা চলছে। অর্থাৎ প্যারালালটাতে খুললে কোনো সমস্যা নাই। আমি যে প্যারালালটা খুলবো, দেখেন কোনোটা বন্ধ হবে না। প্যারালালটা খুললে কোনোটা বন্ধ হবে না। কিন্তু সিরিজেরটা যদি আমি খুলি, বন্ধ হয়ে গেল। সিরিজে ভোল্টেজ ড্রপ করে। তো এটা আমাদের মিশ্র সার্কিট। এই দুইটা প্যারালাল সার্কিট, এই দুইটা হচ্ছে সিরিজ সার্কিট। আমরা খুব মজার সাথে কাজটা সম্পূর্ণ করলাম এবং কাজটা করে আমাদের খুব ভালো লাগলো। তো আমরা বিষয়টা দেখলাম যে দুইটা লাইট আলো প্রায় অর্ধেক হয়ে গেছে, আর দুইটা লাইট ফুল আলোতে জ্বলছে বা ফুল ব্রাইটনেসে জ্বলছে। এটার কারণ হচ্ছে সিরিজ কানেকশানে যখন লাইটগুলো থাকবে আলোগুলো কমে যাবে, কারণ সেখানে ভোল্টেজ ড্রপ করে। আর প্যারালাল কানেকশানে কোনো ভোল্টেজ ড্রপ করে না, সেজন্য সেটা প্রপার আলোতে জ্বলছে। সিরিজ কানেকশানে যদি কোনো একটা লাইট খুলে ফেলি বা নষ্ট হয়ে যায়, তাহলে ওই সিরিজ কানেকশানে যতগুলো লাইট আছে ততগুলোই বন্ধ হয়ে যাবে, শুধু প্যারালালে যেগুলো আছে সেগুলো জ্বলবে। এখন প্যারালাল কানেকশানে যদি কোনো একটা লাইট আপনি খুলে ফেলেন, কোনো সমস্যা না, অপর লাইটটা জ্বলবে। বাসা বাড়িতে সব কানেকশানই ম্যাক্সিমাম প্যারালাল কানেকশানে করা হয়, কারণ প্রত্যেকটা লাইটের আলাদা আলাদা সুইচ থাকে। তো আরেকটা কিছু বিষয় আমি বলি আপনাদেরকে, আমার এটা ইলেকট্রিক্যাল সিরিজ চলছে, এটা সর্বোচ্চ পর্যায়ে যাবে, এটা ইন্ডাস্ট্রি লেভেলে। আর আরও একটা সিরিজ আছে, সেটা হচ্ছে এনএস বেসিক ইলেকট্রনিক্স সিরিজ। সেখানে আমি একবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে ইলেকট্রনিক্স শেখাই, চাইলে সেই সিরিজটাও দেখতে পারেন। তো আরও সিরিজ আছে, এটা হচ্ছে এনএস ড্রোন সিরিজ, একটা সিরিজ। ওখানে প্রায় 38টার উপরে ভিডিও দেওয়া আছে ড্রোন তৈরি করার, প্লেন থেকে শুরু করে সব কিছু আরসি টাইপ। আর আরও একটা সিরিজ আছে, সেটা হচ্ছে এনএস ক্রিয়েটিভ প্রজেক্ট। তো সেই সিরিজে আমি মেকানিক্যাল টাইপের প্রজেক্টগুলো আমি করার চেষ্টা করি। ইলেকট্রিক বাইক, ইলেকট্রিক কার বা কোনো বাইককে ইলেকট্রিকে কনভার্ট করা, এগুলা চেষ্টা করবেন এই চ্যানেলের ভিডিওগুলো সম্পূর্ণ সিরিয়ালে দেখার। সিরিয়ালে দেখলে আপনার প্রপার নলেজগুলো আসবে আর কি। আর নোট খাতা বানাবেন, নোট করবেন এবং প্র্যাকটিক্যালে বিষয়গুলো করবেন। আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল হার্ডওয়্যার আইটেম কেনার জন্য আমাদের মিস্টার আর্ডিনো শপ ভিজিট করতে পারেন। এই চ্যানেলের নামে আমাদের শপ আছে। গোটা বাংলাদেশ আমরা ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল হার্ডওয়্যার, আরসি আইটেমগুলো আমরা হোম ডেলিভারি করি। এবং যদি আপনার পাইকারি দরকার হয়ে থাকে তাহলে আমাদেরকে জানাবেন আর কি। তো যাই হোক, আজকে আর আমি কথা বলবো না। আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার। সামনের ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন এবং আপনার প্রিয় প্রিয় মানুষগুলোর খেয়াল রাখবেন। তো আজকের মতো এ পর্যন্তই।